আইএলটিএস রিডিং এর মধ্যে 7+ পাওয়ার জন্য আপনাকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। যেমন আমরা যদি মনে করি যে আমরা সবকিছু অ্যান্সার করে দিয়ে ফেলবো, তাহলে এটা হচ্ছে আমাদের জন্য বোকামি। যদি হচ্ছে আপনার লেভেল যদি লাইক 6 বা 5 এর মধ্যে হয়ে থাকে, আর আপনি যদি 10 লেভেলের হয়ে থাকেন 9 লেভেলে, তো অবশ্যই আপনি সম্পূর্ণ 40 থেকে 40টা অ্যান্সার করার চিন্তা করবেন। বাট আমাদের এই গাইডলাইনটা হলো যে যাদের টার্গেট হচ্ছে 7+ পাওয়া, মূলত হচ্ছে তাদের জন্য যে আমরা হচ্ছে কিছু স্ট্র্যাটেজি ফলো করে রিডিং এর মধ্যে আমরা হচ্ছে সহজেই 7+ নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে আমরা আজকে দেখবো। যেমন রিডিং এর মধ্যে কিছু কোশ্চেন টাইপ আমি এখানে মেনশন করছি। এগুলো হচ্ছে ভেরি কমন, এগুলো হচ্ছে আপনি ম্যাক্সিমাম টাইমে পাবেন। আর এর বাইরে কয়েকটা কোশ্চেন টাইপ আছে বর্তমান সময়ে মানে লাস্ট কয়েক বছর ধরে সেগুলো আসে না, বাট আসলেও বছরে একটা বা দুইটা কোশ্চেন আসে, বা মাঝে মাঝে একটা দুইটা আসে, বাট সেগুলো আমি বাদ দিলাম। 2 বা 3টা কোশ্চেন আসতেই পারে ওই প্যাটার্ন থেকে। বাট এই যে প্যাটার্ন গুলা টাইপ গুলা, এই কোশ্চেন টাইপ গুলো হচ্ছে ভেরি কমন। আপনার হচ্ছে এই কোশ্চেন টাইপ গুলো হচ্ছে রিডিং এর মধ্যে বেশি দেখতে পারবেন। যেমন ফিলিং দ্য গ্যাপস, ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, এমসিকিউ, লিস্ট অফ হেডিং, নেম ম্যাচিং, প্যারাগ্রাফ ম্যাচিং, সেন্টেন্স কমপ্লিশন এন্ড সামারি কমপ্লিশন। আমরা হচ্ছে এই যে কোশ্চেন টাইপ গুলো আছে, এগুলো হচ্ছে আমাদের রিডিং এর মধ্যে আসবে। আমরা যদি এগুলা প্রিপারেশন নেই, তাহলে হচ্ছে আমাদের জন্য রিডিং এর প্রিপারেশন এনাফ হয়ে যাবে। কিন্তু এখানে একটা বিষয় আছে যে আমরা কোন কোশ্চেন টাইপ গুলোতে বেশি ফোকাস করব, যেগুলোতে ফোকাস করলে আমরা 7+ আমরা পাবো আমাদের রিডিং এর মধ্যে। আপনি যে আইএলটিএস পরীক্ষা দিবেন বা কেমব্রিজ যে আপনি দিচ্ছেন, একটু মাথায় রাখেন বা একটু ফলো করেন, দেখবেন যে গ্যাপ ফিল এন্ড ট্রু ফলস নট গিভেন এগুলো হচ্ছে ম্যাক্সিমাম সময় মানে 18 থেকে 20টা আসে। মিনিমাম 18+ আপনি দেখতে পারবেন। হয়তো দুই একটাতে একটু কম আছে, বাট এভারেজে যদি আমি চিন্তা করি, হিসাব করি, আমরা ট্রু ফলস এন্ড নট গিভেন আমরা অ্যারাউন্ড 20টার মতো আমরা পাবো আমাদের রিয়েল এক্সামের মধ্যে। তাহলে চিন্তা করেন, মাত্র হচ্ছে দুইটা কোশ্চেন টাইপ হচ্ছে আমরা পাচ্ছি লাইক 20টা, আর বাকি যে কোশ্চেন গুলো আছে সবগুলো মিলে আসতেছে 20টা। আর আমাদের 7 পাওয়ার জন্য আমাদের কত পাওয়া লাগবে? আমাদের 7 পাওয়ার জন্য আমাদের পাওয়া লাগবে হচ্ছে 30। যদি হচ্ছে আমরা এখান থেকে একটা কোশ্চেন দেখি, এটা হচ্ছে আমাদের কেমব্রিজের 16 নাম্বার, টেস্ট নাম্বার 2। দেখেন এখানের মধ্যে আমরা হচ্ছে প্যাসেজ দেখতে, প্যারাগ্রাফ 1, প্যাসেজ 1 এন্ড প্যাসেজ 1 এর মধ্যে হচ্ছে আমরা যদি দেখি কতটা কোশ্চেন আসছে, তাহলে হচ্ছে আমরা আইডিয়াটা আরো ভালো করে বুঝতে পারবো। যেমন আমাদের 1 থেকে 8 পর্যন্ত আসছে হচ্ছে ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেন যে কথা, ইয়েস নো সেম কথা। সো আমরা হচ্ছে দুটোই সেম স্ট্র্যাটেজি ইউজ করে আমরা দুটোই অ্যান্সার করবো। এখন দেখেন আপনি 8টাই পাচ্ছেন ট্রু ফলস নট গিভেন পার্ট 1 এর মধ্যে। যদি আমরা পার্ট 1-এ আবার দেখি, 1 ওয়ার্ডের গ্যাপ ফিল যদি আমরা দেখি, এখানে হচ্ছে আমাদের 5টা, বাকি হচ্ছে 5টা হচ্ছে গ্যাপ ফিল, আর প্রথম 8টা হচ্ছে আমাদের ট্রু ফলস নট গিভেন। দ্যাট মিনস আমরা হচ্ছে 13টা পাচ্ছি ট্রু ফলস নট গিভেন এর মধ্যে। এটা হচ্ছে পার্ট 1 এর মধ্যে। পার্ট 1 এর মধ্যে হচ্ছে আপনার ম্যাক্সিমাম টাইম আপনি এটাই দেখতে পারবেন যে পার্ট 1-এ গ্যাপ ফিল দিবে এন্ড ট্রু ফলস দিবে। এটাই হচ্ছে ম্যাক্সিমাম সময় আপনারা দেখতে পাবেন, বা এগুলোই দিয়ে। আর পার্ট 2-তে হচ্ছে এমসিকিউ কম। পার্ট 2-তে হচ্ছে আমরা কি দিচ্ছি দেখি। পার্ট 2-তে হচ্ছে আমাদের এখানে গ্যাপ আছে। হ্যাঁ, আমাদের প্রথম গুলো হচ্ছে এমসিকিউ, দেন আমাদের এর পরের গুলো হচ্ছে আমাদের গ্যাপ। এখানে সামারি দিছে, গ্যাপ গ্যাপ ফিল দিছে। তো আমরা হচ্ছে এখানে গ্যাপ ফিল আমরা পাচ্ছি। এখানে কতটা দিছে? এখানে হচ্ছে 17 থেকে 20। দ্যাট মিনস এখানে আমাদের 4টা দেওয়া আছে। তো আমরা হচ্ছে প্রথম পাইলাম হচ্ছে 13টা, এখন পাইলাম হচ্ছে 4টা, টোটাল 17টা হচ্ছে আমাদের এতটুকু পর্যন্ত। আমরা বাকি যে আমাদের এই যে এখানেও দেখেন, এখানেও হচ্ছে আবার এমসিকিউ টুপলস দিছে। টুপলস যদি হচ্ছে পার্ট 2-তে খুব কম দেয়, বাট এটাতে হচ্ছে পার্ট 2-তেও ওরা টুপলস দিছে। কতটা দিছে এখানে? এখানে দিছে হচ্ছে 11 থেকে 21 থেকে 26, আপনি 27টা দিছে, 4টা দিছে। 7-এর সাথে যদি আমরা 17টা যোগ করি, তাহলে চিন্তা করেন, তাহলে 24টা হচ্ছে আমরা দুইটা কোশ্চেন আমরা পাইলাম। এখন যদি আমরা প্যাসেজ 3-তে যাই, আচ্ছা, এটা সম্পূর্ণটাই হচ্ছে দেখেন গ্যাপ ফিল এন্ড টুলস দিয়ে ভরা। যে শুধু এমসিকিউ জাস্ট হচ্ছে ওরা এখানেই দিছে, এটা এমসিকিউ দিছে। আর হচ্ছে লাইক এখান থেকে 31 থেকে 35 হচ্ছে আবার এমসিকিউ, সরি গ্যাপ ফিল। তাহলে কতটা ছিল? 24টার সাথে আমাদের এখানে 6টা, 30টা।
আর হচ্ছে এখানে হচ্ছে বাকি হচ্ছে 4টা। চিন্তা করেন আমাদের এই কোশ্চেন গুলি আসছে হচ্ছে 24টা, এখানে 4টা, 24টা, বাট বাকি যে 6টা কোশ্চেন কি কি এমসিকিউ দিছে এখানে 3টাতে, 27 থেকে 30, 27, আচ্ছা এখানে না 30টা না, এখানে মনে হয় আমাদের একটু গণা ভুল হয়েছে। এখানে 6টা, 31 থেকে 35, সরি এখানে 5টা, এখানে 5টা, ঠিক আছে এখানে 5টা। আর হচ্ছে তারপর হচ্ছে এখানে দিছে হচ্ছে আমাদের 4টা। সো 4টা হচ্ছে 9টা, আমাদের 13টা 14টা কোশ্চেন থেকে 9টায় আসে ট্রু ফলস নট গিভেন। বাট আমি এটা দেখাচ্ছি হচ্ছে জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য, কিন্তু আপনার হচ্ছে এতটা আমার পাবেন না যে 30টাও দেয়। হ্যাঁ এমন ইতিহাস পাবেন কোনো এক্সামের মধ্যে ট্রু ফলস নট গিভেন আপনার 30টা প্লাসও দিয়ে দিছে, এমনও এক্সামও, এমনও কোশ্চেন আপনারা পাবেন। বাট ম্যাক্সিমাম টাইম চিন্তা করতে পারেন যে এভারেজে 20টা প্লাস আপনার গ্যাপ ফিল এন্ড ট্রু ফলস নট গিভেন আপনারা পাবেন। সো আমরা যদি ভালো করতে চাই আমাদের সবচেয়ে বেশি ফোকাস করা উচিত গ্যাপ ফিল এন্ড ট্রু ফলস নট গিভেন। এই যে আমাদের দুইটা কোশ্চেন টাইপ আছে, এই দুটো কোশ্চেন মধ্যে আমরা 100%, 100 আমরা অ্যান্সার করবো। যদি আমাদের 20টা কোশ্চেন আসে, 20টা অ্যান্সার করবো। বিশেষ করে গ্যাপ ফিল একটাও ভুল হওয়া যাবে না, বিকজ গ্যাপ ফিল মানে এমন স্ট্র্যাটেজি বা এমন ট্রিক্স আছে যেগুলা ইউজ করলে আপনি 100 to 100 অ্যান্সার করতে পারবেন উইদাউট মানে মিনিং না মানে মিনিং বোঝা ছাড়া আপনি গ্যাপ ফিল অ্যান্সার করতে পারবেন, জাস্ট অনলি গ্রামার স্ট্র্যাটেজি ইউজ করে। বাট একটু প্রবলেম করতে পারেন টু নট গিভেনে, কিন্তু টু নট গিভেন হচ্ছে পার্ট ওয়ানের মধ্যে ইজি আসে। সো ওয়ান টাইম মনে করি যে এখানে ভুল হওয়ার কথা না, আপনি ওয়ানে যদি 7টা বা 8টা আসে সো অল অ্যান্সার দেওয়া আপনার উচিত। হ্যাঁ কোথায় গিয়ে প্রবলেম করবেন, প্রবলেম হচ্ছে পার্ট থ্রিতে যে টু নট গিভেন গুলো আছে ওখানে যে আপনাকে একটু কনফিউজড হতে হয়, বিকজ ওগুলো একটু ট্রিকি হয়। অ্যান্ড পার্ট ওয়ানের মধ্যে আমরা যদি দেখি যে পার্ট ওয়ানের মধ্যে যে কোশ্চেন গুলো আসে, এই যে পার্ট ওয়ানে যে কোশ্চেন গুলো আছে দেখবেন এখানে এই যে লোকেটেড, তারপর হচ্ছে পার্টিকুলার এরিয়া অফ কান্ট্রি, এই ওয়ার্ড গুলো কিন্তু খুবই মানে কাছাকাছি ওয়ার্ড দেয় প্যাসেজের মধ্যে, যেগুলো হচ্ছে আপনি খুব সহজে পেয়ে যাবেন। লোকেটেড, যে লোকেটেড হচ্ছে ভার্ব করছে, যে ভার্বের সিনিয়মটা দেখবেন যে খুবই ইজি একটা ওয়ার্ড দিয়ে দিছে, এটা পার্ট ওয়ানের মধ্যে পড়ে বেশিরভাগ। বাট পার্ট থ্রিতে দেখবেন যে ওয়ার্ড গুলো আছে, যেই মিনিং গুলা বোঝাচ্ছে এগুলা হাই লেভেলের ওয়ার্ড দিয়ে প্যারাফ্রেজ করে আপনাকে দিছে। এখন আপনার যদি ক্যাপাবিলিটি ভালো থাকে, আপনি যদি হাই রেঞ্জের ভোকাবুলারি আপনি বুঝতে পারেন, তাহলে হচ্ছে আপনার জন্য একটু ইজি হবে। তারপর হচ্ছে আপনি যদি নাও বুঝতে পারেন, আমরা যে স্ট্র্যাটেজি গুলো আমরা ফলো করি সেগুলো দিয়ে আপনি মিনিমাম 50% কোশ্চেন অ্যান্সার করতে পারবেন টু নট গিভেন। সো আমি ধরে নিলাম টু নট গিভেন হচ্ছে আপনি 20টা থেকে আপনি 18 পাইলেন। এখন আপনি 20টা থেকে 18 পাইলেন এই দুইটা ইয়াতে, তাহলে হচ্ছে আপনার মাত্র দুইটা কাটা যাইতেছে। আর 18 পাওয়া পসিবল, আমি দুইটা বাদ দিলাম, বা এটা একদম বেশি 20, বিকজ আপনার টু নট গিভেনে এটা একটু অনেকে কনফিউজ পড়ে যায়। বাট একটু প্র্যাকটিস ভালো করে করলে আমি মনে করি যে কনফিউজ কিছু কারণ নাই, আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন। কারণ আপনি হচ্ছে দুইটা থেকে আপনি 18 পাইলেন, ধরে নিলাম দুইটা থেকে হচ্ছে আপনি যদি হচ্ছে দুইটা থেকে হচ্ছে আপনি যদি 18 পান, বাকি যে আমাদের কোশ্চেন গুলো আসবে লিস্ট অফ হেডিং, এখান থেকে যখন যদি এটাতে হয়তো মাঝে মাঝে কোশ্চেন পাবেন লিস্ট অফ হেডিং এর, মাঝে মাঝে আসে না, বাট লিস্ট অফ হেডিং বা হচ্ছে নেম মেকিং দুটো থেকে একটা এভারেজ কমন থাকে। হ্যাঁ এই দুইটা হচ্ছে আমাদের খুবই খুবই ইজি থিং। আমরা নেম মেচিংটা আমাদের জন্য আরো সহজ, বিকজ নেম মেচিং এর মধ্যে হচ্ছে আমরা জাস্ট আমার নামটা কোথায় আছে সেটা আমরা খোঁজ করব, নামটা খোঁজার পরে সামনে পিছিয়ে কি আছে, কে কি বলছে, জাস্ট সেটা আমরা দেখবো, সেটা দেখে দেন হচ্ছে আমরা এটা অ্যান্সার করে ফেলবো। নেম মেচিংটা আমাদের জন্য আরো সহজ। লিস্ট অফ হেডিং থেকে আমাদের জন্য সহজ হচ্ছে নেম মেচিং। প্রথম হচ্ছে টু গ্যাপ ফিল, টু নট একটু ট্রিকি হয়, বাট টু নট থেকেও আমার কাছে মনে হচ্ছে যে পোলাপানের কাছে ইজি মনে হয় নেম ম্যাচিংটা, বিকজ নেম ম্যাচিংটা যে ওয়ার্ডটা থাকে এটার দু একটা লাইনের আগে পরে বা এই ওয়ার্ডটার সামনে পিছিয়ে হচ্ছে ওই অ্যান্সারটা দেওয়া থাকে, তো আমরা খুব সহজে বাই করতে পারি। আর টু নট যেটা হয় যে আমরা পার্ট অনেক ভালো করে মানে খুব সহজে আমরা বাই করে ফেলতে পারি, বাট পার্ট থ্রি গিয়ে কি হয় সেটা আমাদের জন্য একটু মানে কষ্ট হয়ে যায় খোঁজাটা, যে কোথায় আছে বা মিনিংটা কি বোঝাচ্ছে, এটা কি ফলস বোঝাচ্ছে বা ট্রু বোঝাচ্ছে কিনা, বা হচ্ছে আসলে নট গিভেন কিনা। যেমন নট গিভেনের বিষয়টা হচ্ছে এরকম যে এখানে মানে একটা ফুল মিনিংটার মধ্যে একটা ওয়ার্ড আপনাকে তুলে দিবে, একটা ওয়ার্ড তুলে দিয়ে যে আর একটা যে মানে মনে করেন যে একটা সেন্টেন্সের মধ্যে দুইটা মিনিং, বা একটা মিনিংটার ওয়ার্ড ওরা বুঝাবে, বোঝানোর পরে অন্য একটা ওয়ার্ডকে ওরা এখানে অ্যাড করে দিবে বা অন্য একটা কথা এখানে বলে দিবে, বাট ফুল যে মিনিংটা আছে সেটা শেয়ার করবে না।
যখন হচ্ছে আপনি দেখবেন একটা মিনিং করে শেয়ার করছে এখানে, আপনি মনে করবেন যে এটা এখানে বলা হচ্ছে বাট এটা বলা হয়নি, তো এখানে এটা মিথ্যা বলছে এমন কিছু একটা, তো আমরা ট্র্যাপে পড়ে যাই, ফলস এন্ড নট ইকুয়াল আমরা ট্র্যাপে পড়ে যাই। সো এই কারণে আমাদের থ্রিতে গিয়ে একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যদি আপনি ভালো প্রিপারেশন নেন এটা রিকভার করতে পারবেন। ওকে, ফাইনালি আমরা যেটা করি সেটা হচ্ছে যে প্রুফ অফ নট গিভেন, গ্যাপ ফিল, লিস্ট অফ হেডিং, নেম ম্যাচিং, এই যে চারটা কোশ্চেন আছে আমাদের, চারটা যে কোশ্চেন টাইপ আছে, এগুলোতে আমাদের কোনো ভুল হওয়া যাবে না। এখন আমাদের টার্গেট থাকবে এই চারটাতে আমরা 100% মার্ক তৈরি করবো। এখন চিন্তা করেন, যদি আপনি লিস্ট অফ হেডিং সব আপনি নিয়ে আসেন, লিস্ট অফ হেডিং এর মধ্যে মনে করেন যে 5টা থাকবে সাপোজ, যদি 5টা থাকে আপনি 18 সাথে আপনি 5 যোগ করেন, তার আপনার হচ্ছে কত, 23। এখন আপনি হচ্ছে মনে করেন যে লাইক 25টা কোশ্চেন থেকে আপনি 23 অ্যান্সার করতে পারতেছেন, বাকি থাকতেছে আর 15টা। ঠিক আছে, আপনার নাম্বার কত দরকার, 7 দরকার। 7 পাওয়ার জন্য বাকি যে কোশ্চেন গুলো আছে, এই যে বাকি যে কোশ্চেন, যে প্যারাগ্রাফ ম্যাচিং, এটা আরো সহজ। কিন্তু প্রবলেমটা হয় কোথায় জানেন? আমাদের প্রবলেমটা হয় সেই জায়গায় যে এটা করার জন্য আমাদের সিকোয়েন্স মেনটেন করা না, আমাদের ফুল প্যাসেজটা পড়া লাগে, আমাদের কিওয়ার্ডটা বোঝা লাগে। প্যারাগ্রাফ ম্যাচিং এর মেইন জিনিস হচ্ছে আমাদের যে কিওয়ার্ডটা দরকার, যে কিওয়ার্ডটা বলছে, আমরা ওই মেইন কিওয়ার্ডটা ধরে আমরা কি সিনোনিম ওয়ার্ড খুঁজবো। ওই সিনোনিম ওয়ার্ড খুঁজলে আমরা পেয়ে যাবো। প্যারাগ্রাফ ম্যাচিং এর মধ্যে সিনোনিম ওয়ার্ড গুলো দেওয়া থাকে, যদি আপনি যদি সিনোনিমটা ফলো করেন প্যারাগ্রাফ ম্যাচিং এর মধ্যে, তাহলে হচ্ছে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। তাই মাঝে মাঝে বলি যে আপনার এমসিকিউ করার আগেও আপনারা প্যারাগ্রাফ ম্যাচিং করতে পারেন, যদি মনে করেন যে আপনার ভোকাবুলারি রেঞ্জটা ভালো। আর এখানে কিছু ওয়ার্ড আছে যেগুলো ফলো করলেই আপনার ইজিলি এই ওয়ার্ড গুলো আপনারা পেয়ে যাবেন। এটার জন্য আমাদের আইডিগুলো দেখেন, ফলো করেন, দেখবেন যে ওখানে আমাদের এগুলো নিয়ে আলোচনা করা আছে। সো প্যারাগ্রাফ ম্যাচিংটা অনেক ইজি, কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের একটা প্যারাগ্রাফ পড়া লাগে, আমাদের একটু চিন্তা ভাবনা করতে হয়, সময় লাগে, এটা হচ্ছে আমাদের প্রবলেম। আর এটা সিকোয়েন্স মেনটেন করে না। যেমন হচ্ছে আমাদের যে কোশ্চেন গুলো, যেমন পার্ট ওয়ানে যে গ্যাপ ফিল, আমরা এই যে ট্রু ফলস যে আমরা যখন পড়ি, লাইক আমরা হচ্ছে মনে করেন যে ট্রু ফল আমরা এই যে এখান থেকে শুরু করলাম, মনে করেন সাপোজ আমরা এখানে পার্ট মানে কোশ্চেন এক পাইলাম, তারপর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে মনে করেন যে হয়তো এখানে থাকবে, না হচ্ছে এখানে আমরা পেয়ে যাবো, মানে কাছাকাছি আমরা পেয়ে যাবো, হয়তো বা আমরা এখানে পেয়ে যেতে পারি, এখানে পেয়ে যেতে পারি। সো কাছাকাছি আমরা পেয়ে যাবো। বাট প্যারাগ্রাফ ম্যাচিং এর যে প্রবলেম সেটা হলো যে আমরা কাছাকাছি পাবো না, এই হচ্ছে আমাদের প্রবলেম। আমরা মানে মনে করেন এখানে একটা পাবো, তারপর হচ্ছে আবার পাবো হচ্ছে 2টা 3টার পরে, এই 2টা 3টার পরে, বা হচ্ছে আবার পাবো হচ্ছে লাস্টের দিক দিয়ে। তো এই কারণে আমাদের প্যারাগ্রাফ ম্যাচিংটা অ্যান্সার করতে সময় লেগে যায়। বাট এটা অ্যান্সারটা খুব সহজে করা যায় যদি আপনার কাছে সময় থাকে সেভাবে, বা আপনি যদি প্যারাগ্রাফ ম্যাচিংটা ভালো করে বুঝতে পারেন, বা ওয়ার্ডগুলো আপনি খুব মানে আয়ত্ত করতে পারেন। আমি মনে করি যে আপনি প্যারাগ্রাফ ম্যাচিংটা আপনি আগে অ্যান্সার করতে পারেন, কারণ 2-3টে প্যারাগ্রাফ পড়লে আপনি একটা অ্যান্সার করতে পারবেন। সেই জায়গায় আপনি যদি এমসিকিউতে একটু কনফিউজ করে যান, আপনার 2টা বা 3টা ওয়ার্ড আপনাকে একটু কনফিউজ করে দিবে, এদের আপনি অ্যান্সার করতে পারবেন না। তারপর হচ্ছে প্যারাগ্রাফ যেটা আপনি লাস্ট রাখতে পারেন, বাট এমসিকিউটা যদি আপনি ভালো পারেন, অবশ্যই আগে এমসিকিউটা দিবেন। ডিপেন্ড করতেছে আপনার সিচুয়েশন উপর। যদি আপনার কাছে মনে হয় প্যারাগ্রাফ যেটা আপনি খুবই ভালো এমসিকিউ থেকে, তো অবশ্যই প্যারাগ্রাফ যেটা আগে দিবেন। তবে এখানে ঝামেলা হচ্ছে অনেক টাইমটা স্পেন্ড হচ্ছে, বাট আপনারা চিন্তা ভাবনা করে টাইমটা দিতে পারেন। তো এমসিকিউ একটু প্রবলেম করে, দুইটা একটু কনফিউজ টাইপের আর কি বিষয়। ওকে, যাই হোক, এখন দেখেন আমরা হচ্ছে এই যে বাকি কোশ্চেন গুলো আছে আমাদের হচ্ছে 27 আছে। যদি আপনি প্যারাগ্রাফ ম্যাচিং 5টা যদি আসে, ওখান থেকে যদি আপনি সময় নিয়ে পড়েন, আপনি অনায়াসে 3টে অ্যান্সার করতে পারবেন চোখ বন্ধ করে। 27 মানে আমাদের 23 আছে। সো 23 3 কত, 26 আছে। আর বাকি যে আপনার 4 নাম্বার দরকার, আপনার কতটা কোশ্চেন গেছে? কোশ্চেন গেছে হচ্ছে আপনার, এইটা হচ্ছে আপনার 25 থেকে পাইলেন 23, আর প্যারাগ্রাফ ম্যাচিং 5 থেকে পাইলেন মনে করলাম 2, মানে 30 থেকে পাইলেন হচ্ছে আপনি মোট টোটাল 26। আর বাকি যে 10টা কোশ্চেন আছে, ওইটা যোগ বন্ধ করে দিলে আপনি 4 পাবেন, বা মোটামুটি আইডিয়া করে দিলে আপনি 4 পাবেন। সো যদি আপনি 4 পান তাহলে হচ্ছে আপনার চলে আসতেছে 30। সো যদি আপনি 30 পান, আপনার অ্যান্সার মানে আপনার যে টার্গেটেড স্কোর সেটা আপনি পেয়ে যাচ্ছেন। সো এইভাবে আপনার যেই কোশ্চেনটা একটা খুবই ভালো লাগে, বা যেখান থেকে কোশ্চেনটা বেশি আসে সেটাকে সেইটা আপনি বেশি করে প্র্যাকটিস করেন, জাস্ট অনলি সেটাতেই বেশি ফোকাস করেন, দেখবেন যে আপনার কোশ্চেন মানে আপনি অনেক ভালো করতেছেন। আর সবগুলাতে বেশি ফোকাস করা দরকার নাই, যেগুলো আপনার খুব প্যারা মনে হয় ওগুলো ছেড়া দেন, রিল্যাক্স থাকেন যে আমার এটা হচ্ছে না, ভালো করতেই পারতেছি, আমি ট্রাই করতেছি এগিন অ্যান্ড এগিন, বাট এটা ট্রাই করতে গিয়ে আমি ডিপ্রেস হয়ে যাচ্ছি, আমি হতাশ হয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে ওই অপশনটা বাদ দিয়ে দেন, ওই কোশ্চেন টাইপটা
দেন আপনি আদার যে মডিউল গুলো কোশ্চেন গুলো আছে সেগুলো আপনি ফলো করেন, সেগুলোতে ভালো করে প্র্যাকটিস করেন। আই থিঙ্ক এভাবে ফলো করলে 30 পাওয়া আপনার জন্য কঠিন হবে না। 30 মানে আপনার 7 আসতেছে, সেই জায়গায় লিসেনিং 7 পাইলে আপনার স্কোর 7 চলে আসবে।